হাতিরঝিল লেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের কিছু জমি অধিগ্রহণ করে রাজু। প্রকল্প উদ্বোধনের সময় ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। সেই প্রতিশ্রুতি পূরণে 2012 সালে দুটি 16তলা ভবন নির্মাণ শুরু করে রাজুকের 3 ঠিকাদার প্রতিষ্ঠান। শেষ হয়ে গেছে ইউনাইটেড কনস্ট্রাকশন ও বিবি কর্পোরেশনের দায়িত্বে থাকা ভবনটির নির্মাণ কাজ। 1300 বর্গফুট আকারের 56টি ফ্ল্যাট রয়েছে ভবনটিতে। রয়েছে অগ্নি নিরাপত্তা সহ সব আধুনিক সুযোগ সুবিধা। দ্বিতীয় ভবনটি নির্মাণের দায়িত্বে সিদ্দিক অ্যান্ড কোং। এখানে হচ্ছে 1000 বর্গফুটের আরও 56টি ফ্ল্যাট। কিন্তু ভবনের ছাদ নির্মাণ ছাড়া আর কিছুই করতে পারেনি নির্মাতা প্রতিষ্ঠান। কাজ বন্ধ প্রায় 1 বছর ধরে, তাই নির্ধারিত সময়ে বরাদ্দ দেওয়া যাচ্ছে না ফ্ল্যাট। ওদেরকে আমরা পিপিআর এর যে রুল আছে তাতে 10 থেকে 15% পর্যন্ত পেনাল্টির একটা বিধান আছে। তা আমরা সেই পেনাল্টিটার জন্য সুপারিশ করেছি এবং তাদেরকে আমরা অলরেডি এটা রাজুকে কালো তালিকাভুক্ত করেছি। প্রায় 1 একর জমিতে হচ্ছে প্রকল্পটি। ভবন দুটি নির্মাণ হচ্ছে এর 1.5 বিঘা জায়গায়। অথচ 112 ফ্ল্যাটের বাসিন্দাদের জন্য নকশায় রাখা হয়নি কোনো পার্কিংয়ের ব্যবস্থা। তবে সে জটিলতা নিরসনের নির্দেশনা দিয়েছেন গণপূর্তমন্ত্রী। এতগুলো ইঞ্জিনিয়ার থাকতে, এতগুলা টেকনিক্যাল ম্যান থাকতে, তারা মানে রাজুকের চেয়ারম্যান তখন ইঞ্জিনিয়ার ছিল, হাউ দে ক্যান ডু দিস মিস্টেক নট কিপিং দ্য কার পার্কিং এরিয়া। 2015 জুনে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও পরে সময় বাড়ানো হয় 2 বছর। কিন্তু একটি ভবনের কাজ অসম্পূর্ণ থাকায় নতুন ঠিকাদার নিয়োগ দিচ্ছে রাজু। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।